প্রয়োজন নাই। আমরা আমাদের কর্মসূচি কি হবে আপনারা দেখবেন, আমরা তাকে প্রতি মুহূর্ত দাওয়া করব। এনি অপরচুনিটি, আমি গতকালই এক সবাই, আল্লাহ যেন আমাদের একটা সেকেন্ড একটা সময় দেয়, এই রক্তমাখার লোকটি যে মিথ্যা প্রচার করার জন্য বিশ্বের দরবারে আসছেন, তাকে যেন আমরা একটা উচিত শিক্ষা এই দেশের আইনের মধ্যে দিয়ে দেই। এবং আপনারাই দেখবেন সমস্ত, যদিও বাংলাদেশের মিডিয়া আমাদের কোনো খবর প্রচারিত করবে না, সারা বিশ্বের আমরা এমনটি ঘটনা ঘটাবো আশা করছি, আল্লাহ যদি আমাদের সহায় হয়। 17 কোটি মানুষের পক্ষে এই 17 কোটি মানুষের যে যন্ত্রণা ভেতর দিয়ে যাচ্ছে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার পথ আমরা এখান থেকে বের করবো আমার বিশ্বাস। এবং সেভাবেই আমাদের কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এবং সে কর্মসূচি আমাদের শেষ রক্তবিনীতি হলো আমরা সেটা প্রতিপালন করব। এবং এই সমস্ত সবকিছু আমরা করছি আমাদের দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। ওনার সফর সঙ্গীরা যারা রক্তমাখা হাতের সাথে আসতেছেন, বাংলাদেশ ৭১কে অস্বীকার করে আসতেছে, তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আপনারা আসবেন, এদেশে পুলিশ বাহিনী আছে, এনআইপিডি আছে, তাদের আওতায় থাকেন, বাহির হওয়ার চেষ্টা করবেন না। হলে কোনো কিছু হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমি সভাপতি হিসেবে আমি সে দায়িত্ব আমরা নেব না। এর মধ্যে আসলে কি কি কর্মসূচি আছে? অনেকে বলতেছেন যে এর আগে যখন মাহফুজ আলম নিউ ইয়র্কে গিয়েছিলেন একটা প্রোগ্রামে, সেখানে তিনি আক্রান্ত হয়েছিলেন, তাকে লক্ষ্য করে ডিম চোরার চেষ্টা করেছে, তার লন্ডনে তাকে ডিম চোরা হয়েছে, নিউ ইয়র্কে তাকে নানাভাবে করা হয়েছে, হেনস্থা করার চেষ্টা হয়েছে, তিনি পিছন দরজা দিয়ে প্রোগ্রামে গিয়েছেন এরকম। তো এই পরিস্থিতিতে ইউনূস সাহেব 10 দিন থাকবেন, 10 দিনে কি আপনারা প্রোগ্রাম করবেন কিনা, কি কি প্রোগ্রাম আসলে আপনাদের আছে যদি একটু ছোট করে বলেন। আপনারা কি এই যে 13 মাসে বাংলাদেশে যে মবের রাজত্ব কায়েম হলো, একদম দিনে দুপুরে লুটপাট, মানুষ খুন করে ফেলা, রক্তাক্ত করা, যা হচ্ছে আর কি, মাজার ধ্বংস করা, এগুলা কি আপনারা তুলে ধরবেন কিনা প্ল্যাকার্ড ব্যানারে কিংবা জায়ান্ট স্ক্রিনে, এরকম কোনো প্ল্যান আছে কিনা, কর্মসূচিটা যদি একটু ছোট করে বলেন। হ্যাঁ, মঞ্জু ভাই কিন্তু সুন্দর করে বলেছেন যে আমাদের কি অধিকার রয়েছে এখানে, দেশের আইন আমাদের কি সুবিধাটুকু দেয় সেটুকু আমরা সব কিছুরই প্রয়োগ, এই উনি এই দেশের মাটিতে পদার্পণ করার থেকে শুরু করে এই দেশের মাটির থেকে ওঠা পর্যন্ত আমরা তাকে প্রতি মুহূর্ত আমরা তাকে ধাওয়া করব এই দেশের আইনের। কারণটা হলো যে দলটির নেতৃত্বে যে বাংলাদেশকে উনি অবৈধভাবে, অনির্বাচিতভাবে, অসাংবিধানিকভাবে জোরপূর্বক প্রতিনিধিত্ব করছেন, সেই দলটির কার্যক্রম উনি নিষিদ্ধ করেছেন বাংলাদেশে, নাম্বার 1। নাম্বার 2, ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনই বাংলাদেশ আওয়ামী লীগের আগে সৃষ্টি হয়েছে, সে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করেছেন। সবকিছু মিলিয়ে গত 13 মাসে 14 মাসে যেভাবে লোকজন হত্যা হয়েছে, আমার কাছে লিস্ট আছে যে কিভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়িকে ওনার সহযোগিতায় বুলডোজার যেভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, শত শত আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পুড়িয়ে, ব্যবসা বাণিজ্য সবকিছুর একটা লিমিটেশন আছে। আমরা কিন্তু গত 1 বছর শান্তিপূর্ণভাবেই অবস্থান করতে চেষ্টা করেছি, শান্তিপূর্ণভাবেই আমাদের প্রোগ্রামগুলো আমরা চকড আউট করেছি। এবার আপনি যেটা বলছেন, আমি এই প্রোগ্রামে আমরা কি করব এটা আমি অন এয়ারে বলবো না, বলাটা আমার ঠিকও হবে না। তবে আমি যেটা বলেছি ভাষাটা বুঝে নিতে হবে। আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আমরা যারা 71-এ বিশ্বাস করি, আমরা যারা পতাকাতে বিশ্বাস করি, আমরা যারা জাতীয় সঙ্গীতকে বিশ্বাস করি, অসাম্প্রদায়িক সব আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের আমরা যারা বিশ্বাস করি, তারা আমরা কোনো অবস্থাতেই এই ডক্টর ইউনূস যিনি বাংলাদেশকে ধারণ করেন না, যিনি 5ই ফেব্রুয়ারি পরে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা চালাচ্ছেন এবং যাদের সাথে করে নিয়ে এসেছেন, সেটা তো একেবারেই প্রমাণিত হতে যাচ্ছে যে দলটি বাংলাদেশে 71-এ আমাদের বিরুদ্ধে করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 30 লক্ষ শহীদ, যেটা আমি বারবার বলছি, তাদের নিয়ে যিনি আসছেন তার উদ্দেশ্যটা মিটাকুলাস ডিজাইন উদ্দেশ্য, এটা আপনার ভাই আপনাকে আর দর্শকদের বোঝানোর কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের কর্মসূচি কি হবে আপনারা দেখবেন, আমরা তাকে প্রতি মুহূর্ত দাওয়া করব। এনি অপরচুনিটি, আমি গতকালই এক সবাই, আল্লাহ যেন আমাদের একটা সেকেন্ড একটা সময় দেয়, এই রক্তমাখার লোকটি যে মিথ্যা প্রচার করার জন্য বিশ্বের দরবারে আসছেন, তাকে যেন আমরা একটা উচিত শিক্ষা এই দেশের আইনের মধ্যে দিয়ে দেই। এবং আপনারাই দেখবেন সমস্ত, যদিও বাংলাদেশের মিডিয়া আমাদের কোনো খবর প্রচারিত করবে না, সারা বিশ্বের
আমরা এমনটি ঘটনা ঘটাবো আশা করছি। আল্লাহ যদি আমাদের সহায় হয়, ১৭ কোটি মানুষের পক্ষে এই ১৭ কোটি মানুষের যে যন্ত্রণা ভেতর দিয়ে যাচ্ছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার পথ আমরা এখান থেকে বের করবো আমার বিশ্বাস, এবং সেভাবেই আমাদের কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এবং সে কর্মসূচি আমাদের শেষ রক্তবিনীতি হলো আমরা সেটা প্রতিপালন করব, এবং এই সমস্ত সবকিছু আমরা করছি আমাদের দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে উনি তো যখন জানছেন যে আপনারা এরকম বাঙালিরা এরকম একটা প্রোগ্রাম নিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে, একটা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে, তার শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, নিউ ইয়র্কে আছে। এখানে আমি আবারও বলছি যে আমি যেসব জায়গায় কথা বলেছি, যাদের সাথে আমি নিউ ইয়র্ক বা আমেরিকার বিভিন্ন স্টেটে কথা বলছি, তারা দলমত নির্বিশেষে এই প্রোগ্রামে যুক্ত হবেন অনেকে। তো এই যে প্রোগ্রামে আপনারা মিস্টার ইউনূস যাচ্ছেন, যাওয়ার সময় তিনি টের পাইছেন যে এরকম একটা কিছু ঘটবে, যার ফলে ওনার একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। বিশেষ করে উনি বিএনপির মহাসচিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা, ফরেন অ্যাডভাইজার এবং জামাতের নায়েবে আমির এবং এনসিপির ওই যে সদস্য সচিব, এই চারজনকে নিয়ে যাচ্ছেন। মূলত আপনাদের সঙ্গে তাদেরকে মুখোমুখি করে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে কিনা, তৈরি করার জন্য দিচ্ছেন কিনা? বিএনপিও এখানে আপনাদের এই কর্মসূচিতে বিএনপি কোন কি ধরনের রিয়েক্ট করবে, আপনাদের কাছে তো নিশ্চয়ই তথ্য আছে। আমাদের যে প্রোগ্রামটা অ্যাবসলিউটলি কমপ্লিটলি, তার শব্দটা আমি একটু নকল করতে চাই, কপি করতে চাই, মিটিকুলাসলি ডিজাইন ফর হিম অনলি, ফর হিম অনলি, ফর হিম অনলি। বিএনপি একটা দল, বাংলাদেশে তারা বহুদিন আমাদের পরই তারা দেশটাকে পরিচালনা করেছে। তাদের বিরুদ্ধে আমাদের এই রাইট অ্যাট দিস পয়েন্ট তাদের সাথে আমাদের কোনো বিতর্ক হবে না, কোনো সংঘাত হবে না। তারা এদেশে তারা যে আপনি জানেন 11-11 সময় আমরা সে ফখরুদ্দিন সাহেব এসেছিলেন, আমরা উল্লেখ করেছিলেন, তখন -2 ফর্মুলায় আমরা আওয়ামী লীগ বিএনপি সাইড বাই সাইড, ফখরুদ্দিনের সাহেব এখানে যে সম্বর্ধনা দিয়েছে আমরা সেখানে প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি। এবারও আমরা কিন্তু সহ অবস্থানে হয়তো তারা রিসিভ করবে, আমরা সেখানে বিক্ষোভ করব। আমাদের সাথে তাদের কোনো বাদ বিতর্ক হবে না এবং কোনো সংঘর্ষে আমরা লিপ্ত হব না। আমি আমার নেতা কর্মীদের গতকাল স্পষ্টকার ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছি, আমরা আইন হাতে নেব না। আমাদের টার্গেট ডক্টর ইউনূস, আমাদের হাতে সে রক্ত মাখা হাত নিয়ে যে ডক্টর ইউনূস আসছে বাংলাদেশে, যে আমার মানে যে দেশটাকে মব কালচারে উনি প্রতিষ্ঠিত করে আমাদের কারো জীবনে নিরাপত্তা নেই। গতকালও একজনকে মেরে যে উদ্যানে না কোথায় মেরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই দেশটা তো আমরা চাইনি, এই দেশটার জন্য তো ৭১ হয় নাই, এই দেশটার জন্য তো আমাদের সংবিধান হয় নাই। সেই জন্যই আমাদের একমাত্র টার্গেট হলো এই অবৈধ, জোরপূর্বক, অসাংবিধানিক এই যে ডক্টর ইউনূস মিটিকুলাস ডিজাইন বাংলাদেশকে, আমাদের যে বাংলাদেশ, উনি নতুন বাংলাদেশ পাকিস্তানি মোড়কে করার জন্য যে চেষ্টা করছে সেটার আমরা প্রতিরোধ করা, এটা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব বলে, আমি শুধু দল করি বলে নয়, আমার মনে হয় প্রবাসীরা সবাই সেটা গ্রহণ করবে এবং শান্তিপূর্ণভাবে আবার দেখবেন এখানে সবকিছু হবে। এনসিপি, জামাত, তাদের নেতাকর্মী সেখানে যাবে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা তারা বিরোধ বাড়ার চেষ্টা করলেও আমরা সেটা অ্যাভয়েড করবো। আমাদের টার্গেট শুধু ডক্টর ইউনূস, এবং তার সাথে এইটুকু উল্লেখ করি, ভেতরে বাহিরে এবং তার সাথে যারা আছে তাদেরকে একটু সজাগ থাকতে বলবো আমি। তার কারণ আমি তো সবাইকে, বা আমার পক্ষে তো সবাইকে, আমরা তো পুলিশও নাই, র্যাবও নাই, সেনাবাহিনী যে আমি কন্ট্রোল রাখবো, সবকিছু বিয়ন্ড কন্ট্রোলে যাতে না যায়। ওনার সফর সঙ্গীরা যারা রক্তমাখা হাতের সাথে আসতেছেন, বাংলাদেশ ৭১কে অস্বীকার করে আসতেছে, তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আপনারা আসবেন, এদেশে পুলিশ বাহিনী আছে, এনআইপিডি আছে, তাদের আওতায় থাকেন, বাহির হওয়ার চেষ্টা করবেন না। হলে কোনো কিছু হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমি সভাপতি হিসেবে আমি সে দায়িত্ব আমরা নেব না। আপনি পুলিশের কথা বলছিলেন, বাংলাদেশের পুলিশে নিয়ে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে ৩৫০০ পুলিশ মারা গিয়েছেন আপনি বলছিলেন, এবং সেই পুলিশের কথা আপনারা নিউ ইয়র্ক পুলিশকে বলেছেন। এর মধ্যে বাংলাদেশের সম্ভবত শেকুলাউরার ছেলে যে মারা গেছে, পুলিশ একজন সদস্য মারা গেছে, তার
তার প্রতি সমবেদনা জানাতে নাকি ইউনূস যাওয়ার কথা রয়েছে, মোহাম্মদ ইউনূসের যাওয়ার কথা রয়েছে, সেরকম একটা প্রোগ্রাম ছিল, কর্মসূচি আছে। বাংলাদেশে যেখানে ৩,৫০০ পুলিশ, আপনি বলছিলেন মেটিকুলাস ডিজাইনে কিল হলো, সেখানে একজন নিউ ইয়র্কের একজন পুলিশের জন্য এত দরদ, এটাকে কিভাবে আপনারা ইয়ে করছেন, বা নিউ ইয়র্ক পুলিশকে কি ব্যাখ্যা দিলেন আপনারা এটা? আমাকে বলছেন? জি আপনাকে। আমি এটা কিন্তু একটা স্ট্যাটাস আমি দিয়েছি, আমি তাকে এটা করতে দিব না, আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি যে এই লোকটি ৩,৫০০ পুলিশ হত্যা করে, এখানে একজন পুলিশ হয়তো আপনারা তাকে সম্মান, সে এখানে এটা ভণ্ডামি, এটাকে বলে হিপোক্রেসি, ভণ্ডামি করার জন্য আসছে। এই জন্য আমি বলি এই লোকটা খুনি, এই লোকটা ফ্যাসিস্ট, এই লোকটা ভণ্ড। অতএব সে যদি ওখানে যায় তাহলে খবর আছে ভাই, ওই বাড়িতে তাকে আমরা যেতে দেব না। এই দেশের পুলিশকে আমি বলে এসেছি, আমাদের তুই যে তোমরা সবাই কতক্ষণ তোমরা আমরা কিন্তু ওই বাড়ির চতুর্দিকে আমরা ঘেরাও বসে থাকবো, তাকে প্রোটেকশন। আমার বিশ্বাস নিউ ইয়র্ক পুলিশ এটা তাকে অ্যালাউ করবে না। তবে সে সর্বোচ্চভাবে চেষ্টা করছে তার যে নিয়োগকৃত মোজাম্মেল, মৃত্যু মোজাম্মেল যে কঞ্চনজঙ্ঘার, সে তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তাদের পরিবারকে রিকোয়েস্ট করেছে। আমি সঙ্গে সঙ্গে খবরটা পাই, আমি বলছি এই চেষ্টা তুমি করবে না, এই চেষ্টা করলে রক্তক্ষয়ী সংগ্রাম হবে, অবস্থা সৃষ্টি হবে, সেজন্য মোজাম্মেল হক, সেজন্য ডক্টর ইউনূস দায়ী থাকবে।